শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে জন্মকুণ্ডলী ও হাতের উপরে ভিডিও পোষা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম জন্মকুণ্ডলী ও হাতের উপরে ভিডিও পোষা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দিতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। তবে এখানে আপনার নাম্বার দেখা যেতে পারে, চিন্তা করবেন না। আপনার ভিডিও যখন দেওয়া হবে তখন এইভাবে কেটে বাদ দেওয়া হবে, তাই এই দিকটা দেখা যাবে না। তাই আপনার সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেবো তখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাবে না। আর ভিডিওটা অরিজিনাল জেনুইন অথেন্টিক বলেই ভিডিওটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিচ্ছি। আর আপনার হোয়াটসঅ্যাপ পেজ থেকে ভিডিওটা কিন্তু করছি আমি। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে কী করতে হয়? হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। এদিক থেকে রেশিও কতটা আছে, এই দিকে রেশিও কতটা আছে, আঙুলের ধরনগুলো কেমন, সবই কিন্তু বিচার করতে হয়। জাতকের বয়স আনুমানিক 42 বছর। তাহলে এই মতো যদি দেখা যায়, এখান থেকে রেখা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় ভাগ্যরেখা। এটা হচ্ছে আয়ু রেখা, এটা হচ্ছে হৃদয় রেখা, এটা হচ্ছে মস্তিষ্ক রেখা, এখানে এই রেখাগুলো রবি রেখা। তাই একটা মানুষের ভাগ্য কেমন হতে পারে, উনি অনেকগুলো ছবি পাঠিয়েছেন, সেই ছবিগুলো প্রত্যেকটা আমরা বিচার করব। তাই চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। দেখুন, প্রথম মতো বিচার করার সময় যেটা আমরা বারবার বলে থাকি, হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। তাহলে হাতের যদি গঠন দেখা যায়, তাহলে কিন্তু হাতে দেখুন এই যে ডিমের মতো হাতটা, হ্যাঁ, এরকম মানুষের চাওয়া পাওয়া আশা প্রত্যাশা এদের বেশি থাকে। জীবনের সফলতাও এরা অন্যের থেকে বেশি পেতে পারে, কারণ এদের আশা প্রত্যাশা যেন শেষ হয় না। হ্যাঁ, জীবনে 30-এর পর থেকে এদের উন্নতি মোটামুটি দেখা যায়। তবে উন্নতি আরও হবে কিনা দেখুন, ছোট্টবেলা থেকে রোজগার করার চিহ্ন বলা হয় এম সাইন। এটা অত্যন্ত ভালো চিহ্ন। মানি মেকিং সাইন বা রোজগার চিহ্ন বলা হয়। খুব ভালো কথা। তবে জীবনে হাতের যে কালারটা সেটা কেমন? সেটা উজ্জ্বল, গোলাপি বলবো না, তবে লালও বলবো না, উজ্জ্বলের আশেপাশে কালার। এদের খাওয়া পড়ার অভাব হয় না, সুখ স্বাচ্ছন্দ্য থাকে, জীবনে উন্নতি এরা করতেই পারে। হ্যাঁ, এদের জীবনসঙ্গী কেমন হতে পারে সেটাও আলোচনা করব। দেখুন, এখান থেকে দেখতে পাচ্ছেন রবি রেখা এই দিক থেকে আছে। এটা রোমান্টিক প্রকৃতির মানুষ হিসেবে ধরা হয়। তবে এখান থেকে দেখতে পাচ্ছেন রবি রেখা আঁকা বাঁকা। এরকম মানুষদের কেরিয়ারে আনস্টেবিলিটি দেখা যায়, মানে কাজ করেও এরা ঠিক প্রমোশন পেতে পারে না, বা কাজের জগৎটা অতটাও ভালো হয় না। সঙ্গে দেখতে পাচ্ছেন আড়ি রেখা আছে। এই রেখাটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ হস্তবিচার করতে গিয়ে শনিকে নিয়ে আলোচনা এরকম তো হতে পারে না। তাই শনিদেবের গুরুত্ব সব থেকে বেশি। তাই যদি কারো শনির ক্ষেত্রে এরকম আড়ি রেখা দেখতে পান, তাহলে বুঝে নেবেন তার কোনো কিছু টাইমে হবে না। তার সব কিছু, বিয়ে, চাকরি, কেরিয়ার উন্নতি এবং প্রমোশনে কিন্তু আটকে থাকে। তাই এরা প্রমোশন পেতে গিয়েও কিন্তু বাধা পড়ে। মানে এটা একটা এমন রেখা, ভাগ্যরেখাকে আটকে দেয়। শনির ক্ষেত্রে এরকমভাবে আড়ি রেখা থাকা, এটা কিন্তু ভালো নয়। এদের সমস্ত জায়গাতে প্রবলেম দেখা যায়। হালকা লোন দেওয়াতেও পড়তে দেখা যেতে পারে এরকমভাবে রম্বস থাকলে। যদিও এখানে রম্বস দেখতে পাচ্ছি না, তবে আড়ি রেখা কিন্তু আপনার আছে, যেটা আপনার জন্য প্রচণ্ড প্রবলেম এনে দিতে পারে। তাছাড়া আপনার ভাগ্যরেখা দেখতে পাচ্ছি, দেখুন ভাগ্যরেখা এখান থেকে উঠেছে, আপনার এইভাবে উঠেছে। অনেকগুলো জায়গায় কিন্তু ভাগ্যরেখা থেমে গেছে, তাই আপনার জীবনে বেশ কিছু বিপদের আশঙ্কা। তবে আপনার মেন যেটা প্রশ্ন সেটা হচ্ছে জীবনরেখা কেমন। দেখতে পাচ্ছেন এই যে জীবনরেখা এইখানে এসে থেমে গেছে, মানে জীবনরেখা ছোট, কম বা অল্প থাকলে তাদের কিন্তু বারবার বিপদ, মানে এটা তো হয়ই, সঙ্গে দেখা যায় যে তাদের জীবনে অনিশ্চয়তা দেখা যায়। এর প্রশ্ন হতে পারে যে তাহলে কতদিন বাঁচবো। অনেকের প্রশ্ন, এখানে শূন্য, এখানে এখানে 100, তাহলে কতদিন বাঁচবো। ঠিক আছে, তাহলে এইভাবে এলে কতদিন হয়। দেখুন, এইভাবে যদি বিচার করা যায় তাহলে দেখুন এখান থেকে এই রেখাটা এতদূর পর্যন্ত এসেছে। তার মানে মোটামুটি 55-60 বছর, 55 বছর বয়স পর্যন্ত আয়ুরেখা দেখাচ্ছে। তাহলে কি পঞ্চমতে জীবন শেষ? না, তা হবে না। এখানে এতটুকু হলেও 90 বছর বাঁচা যায়। এতটুকু জীবনরেখা তো 90 বছর বাঁচতে আমি দেখেছি, একটা নয় একাধিক হাত দেখেছি। 27 ইয়ার, 27 বছর ধরে পেশায় কাজ করছি, 20 বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। যারা জ্যোতিষী শিখতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। দেখুন এখান থেকে রেখা এইভাবে উঠে এইখানে থেমে গেছে। ঠিক আছে, মানে খুঁটির মতো। তাই আপনার জীবনরেখা নিয়ে অতটাও ভয় পাওয়ার কথা নয়। তবে জীবনরেখা ভেঙে থাকা এটা ভালো নির্দেশও করে না। হাতে অ্যাঞ্জেল লাইন বা মার্শাল লাইন আছে, সেই অ্যাঞ্জেল লাইন আটকে দেয়, কিন্তু সেই রেখাকে অতিক্রম করে রেখা যদি চলে যায় তাহলে বিপদকে নির্দেশ করে। বিপদের বয়সীমা কী করে বুঝবেন? দেখুন এখান থেকে যদি আমরা দেখি এই বয়সটা 80 বছর, তাহলে 40 বছর, তাহলে এরকম একটা 40 বছর হয়, আনুমানিক 40 বছর ধরবো আমরা। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে বয়সগুলো, বয়সীমাটা বুঝতে পারছেন, মানে 20, 22, 25 এই বয়সে বিপদগুলো, ওনার 30 এই বয়সে কিন্তু বেশ কিছু বিপদ চলে গেছে। ঠিক আছে, ওগুলো পরে আলোচনা করব। তবে একটা কোটিপতি হাতে একটা কমন চিহ্ন সবসময় দেখতে পাবেন, হাতে এরকমভাবে মানি ট্রায়াঙ্গেল, একটা কোটিপতি চিহ্ন, এখানেও দেখতে পাচ্ছি কোটিপতি চিহ্ন। তাই আপনি জীবনে প্রচুর অর্থের মালিক হতে পারবেন, সম্পত্তির মালিক হতে পারবেন, কিন্তু সম্পত্তিকে বিনিয়োগ করতে জানেন না। হ্যাঁ, এই জাতক পেশায় ইঞ্জিনিয়ার, তাহলে বাকি জীবনটা কেমন হতে পারে? কারণ দেখতে পাচ্ছেন এই দিক থেকে জিনিয়াস লাইন আছে। এরকম লাইন থাকলে সোশ্যাল মিডিয়াতে কাজ করা যায়। আপনি সোশ্যাল মিডিয়া বা এক্সট্রা অর্ডিনারি ইনকাম, আপনার কাছে মানুষ বুদ্ধি নেবে। তাই আপনি ইন্টেরিয়ার হাউস বা ওই ধরনের কাজ ওয়াইফকে নিয়ে করতে পারেন।
হ্যাঁ, দুজনে মিলে আজকালকার ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের মাধ্যমে আপনি ভিডিও কন্টেন্ট দিয়ে মানুষকে সঠিক পরামর্শ দিয়ে সুন্দরভাবে আপনি কিন্তু এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত হতে পারবেন। এখান থেকেও রেখা উঠেছে, এদিক থেকেও আড়ি রেখা তৈরি হয়েছে, এদিক থেকে রেখা উঠেছে, এগুলো কিন্তু ভালো চিহ্ন। যাই হোক, তবে একটা মানুষের জীবনে পজিটিভ নেগেটিভ ভালো মন্দ নিয়ে জীবন, দেখতে পাচ্ছেন মঙ্গল থেকে রেখা এইভাবে জুটছে, এগুলোকে প্রতিবাদ করার চিহ্ন বলা হয়। প্রতিবাদী মানুষ, এদিক থেকে রেখা উঠে এটা প্রতিবাদ। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে ওরা চাকরি পেতে পারে। তবে আমি বলবো স্বতন্ত্র ব্যবসা করলে আপনার জীবনে বেশি ভালো হয়। এদিক থেকে রেখা, এদিক থেকে রেখা, এদিক থেকে রেখা, এদিক থেকে রেখা, একাধিক রেখা আপনার কিন্তু ভাগ্যরেখা সাপোর্ট করছে। নিজে স্বতন্ত্র, আপনি খাটতে জানেন, পরিশ্রমী, সাহসী, যোদ্ধা প্রকৃতির মানুষ। তাহলে পরের আন্ডারে কাজ করে ভাগ্য ততটা ভালো হবে না, কারণ রবি রেখা যদি আঁকা বাঁকা হয় সোজা পথে কোনো কাজ হবে না। শনিতে যদি আড়ি রেখা থাকে কাজের মধ্যে বাধা পড়বেই, কোনোভাবেই আপনি বাধা কাটাতে পারবেন না। এদিক থেকে বলা হয় যে চেয়ে পরোপকারকার চিহ্ন, যে চেয়ে পরোপকার করতে খুব ভালো লাগে। এদিক থেকে রেখা উঠেছে, এটা মাঙ্গলিক দোষ, এটাকেও মাঙ্গলিক দোষ, এবং বিবাহ রেখার এখানে ওয়াইয়ের মতো সাইন করছে, এটাও কিন্তু মাঙ্গলিক দোষ। অশান্তি বা দাম্পত্য জীবনে হঠাৎ করে প্রবলেম আসতে পারে, আমরা সেই বিষয়গুলো পরে দেখব। তবে শেষ বয়সে আপনি টাকা কিন্তু রাখতে পারবেন, প্রচুর টাকা আপনার থাকবে। সেক্স লাইফ বা কাম বাসনা ঘরটাও যথেষ্ট ভালো থাকবে, কারণ কাম শক্তি আপনার যথেষ্ট ভালো আছে, এটাও কিন্তু ভালো যোগ। এদিক থেকে রেখা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয়, এটাও কিন্তু লয়াল চিহ্ন, মানে আপনি জীবনসঙ্গীকে প্রচণ্ড লয়ালিটির সাথে ভালোবাসেন। বর্তমানে 1-2 বছর ধরে একটা সমস্যা চলছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বা সব ক্ষেত্রে যেন জীবন তো থমকে গেছে এই জায়গাটার জন্য। দেখতে পাচ্ছেন মেন্টাল ডিপ্রেশন, এই জায়গাটা গর্ত গর্ত হয়ে গেছে, উঁচু নিচু হয়ে গেছে। বৃহস্পতি ভালো আছে, ধর্মের প্রতি আস্থা ভালোবাসা থাকবে। শনিতে আড়ি রেখা আছে, কাজকে ডিলে, আজ করবো কাল করবো বলে ডিলে করার একটা মানে চিন্তা বেশি থাকবে। রবি রেখা এই দিক থেকে আছে, পরিবারের সাপোর্ট থাকবে, ফ্যামিলি সাপোর্ট, পরিবার সাপোর্ট থাকবে, রোম্যান্টিকতাও থাকবে, পছন্দ বিবাহ বা এই ধরনের জিনিসও দেখতে পাচ্ছি। তবে বুধের ক্ষেত্রে লম্বা লম্বা রেখা, এগুলো কিন্তু চালাক চতুর ব্যক্তিদের দেখা যায়, এরা কিন্তু নিজের ব্যবসা, স্বতন্ত্র ব্যবসায় বিরাট উন্নতিও করতে পারেন। আমরা অন্যান্য ছবিগুলো দেখব। এখানে বাম হাতে ছবি পাচ্ছেন, দেখুন বাম হাতেও কিন্তু আড়ি রেখা, এটাও কিন্তু অশুভ চিহ্ন। বাঁ হাতেও আয়ুরেখা ছোট, দুটো হাতে আয়ুরেখা ছোট থাকলে হঠাৎ দুর্ঘটনা, মৃত্যু, অ্যাক্সিডেন্টের বিপদকেও নির্দেশ করে। এটাও নয় যে আয়ুরেখা ছোট মানে যে আমি খারাপ বলবো না, এটাও তো নয়। তবে এখান থেকে সাপোর্টিং লাইনটা আছে, এদিক থেকেও রেখা বেরিয়ে এসেছে, তবে আয়ুরেখা, মেন আয়ুরেখা কিন্তু ছোট। তাই আপনাকে জীবন নিয়ে মানুষ কিন্তু হঠাৎ করে চাকরি চলে যাওয়া, হঠাৎ করে কেরিয়ারের ডিসস্যাটিসফ্যাকশন বা হঠাৎ করে অনিশ্চিত কিছু হয়ে যাওয়াকেও নির্দেশ করে এই চিহ্ন। তাই এইসব চিহ্ন থাকলে অবশ্যই বিশেষ করে সতর্ক হতে হয়। হালকা নার্ভের প্রবলেম, রাত্রে ঘুম অনিদ্রার একটা প্রবলেম দেখা যাচ্ছে। পারলে আপনি আপনার জীবনসঙ্গীর হাতটাও বিচার করে নেবেন। আমাদের জন্মকুণ্ডলী, সংখ্যাতত্ত্ব, ফেস রিডিং, কাউন্সেলিং, অন্যান্য পরিষেবাগুলো আছে, সেগুলো নিতে পারেন। সেগুলো কিন্তু খুব ভালো। আপনি সংখ্যাতত্ত্ব নিলে আরও বেটার পেতেন, লাকি নাম্বার, শুভ নাম্বার, ডেস্টিনি নাম্বার, কোয়া নাম্বার সব কিছু পেয়ে যেতেন। ঠিক আছে, এই জাতক রিয়েল হাতে ছবি পাঠিয়েছেন, একদম আমি দেখতেই পাচ্ছেন আপনারা। তাহলে আমরা দেখব, এখানে মোটামুটি ঠিকই আছে। তবে নিম্ন মঙ্গল খারাপ, মানসিক টেনশন অত্যন্ত মাত্রায় থাকছে। বছর 2-3 থেকে ডিসাইড করতে পারছেন না, আরও প্রোগ্রেস করতে চাইছেন, খাটতে চাইছেন, কিন্তু সেই পরিমাণ উন্নতি হচ্ছে না। আঙুলে ফাঁক আছে, টাকা পয়সা অর্থ নষ্ট হচ্ছে। এগুলোকে ঠিক করে করা যায়। এবং এই যে ভাগ্যরেখার উপরে তিল চিহ্ন বা ছোপ দাগ, এটা থাকলে ভাগ্য বিট্রে করে, ভাগ্য বিট্রে করে, মানে আপনার যখন সুযোগ পেলেন পরিবারের কারণে যেতে পারলেন না, দেখা গেলো বিদেশ যাত্রার সুযোগ পেলেন, পরিবারে কেউ অসুস্থ, কোনো কারণে যেতে পারলেন না, ভালো স্যালারি পেতেন, কোনো একটা বাধা পড়ে গেল, মানে ভাগ্য আপনার সাথে বিট্রে করছে। আপনি পেলেন, আজ থেকে 2 মাস আগে পেলে হতো, প্রবলেম ছিল না, যখন পেলেন তখন বিপদ হলো। বুঝতে পেরেছেন, মানে এমন এমন সময় আপনি আপনাকে ভাগ্য বিট্রে করে, ভাগ্য বিট্রে করে, এটাকে ঠিক করা যায়। পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ের প্রতিকার করা হয়, কাউন্সেলিংয়ের মাধ্যমেও প্রতিকার করা যায়। বাকপটু, পলিটিক্যালি, রাজনীতির ক্ষেত্রেও এরা কিন্তু বেশ ভালো জ্ঞানী হতে পারে, সব ক্ষেত্রে নলেজ রাখে। তবে হৃদয় রেখা এরকমভাবে জবযুক্ত থাকলে এরা কিন্তু দেখা যায়, বা এরকমভাবে ভাঙা থাকলে সম্পর্কতে একটু রেগে যাওয়া, মানে দুজনেই রেগে যায়, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রেগে যায়। কারণ অনেক সময় দেখা যায় যে সেও মাঙ্গলিক এবং তার অপোজিট মানুষও মাঙ্গলিক, এক্ষেত্রে প্রবলেম কিন্তু একটু বাড়তে পারে। ঠিক আছে, তবে জাতকের প্রচণ্ড উঁচু মনের মানুষ, এখানে একটা পর্বত চিহ্ন দেখে যাদের দেখেছি তাদের খুব বড় মন, উঁচু মনের মানুষ হিসেবে দেখা যায়। এদিক থেকে রিং অফ সোলেমান দেখতে পাই, যে পরোপকার করার টেন্ডেন্সিও আপনার মধ্যে থাকবে। ভালো কথা ভাই, হাত ভালো। এখান থেকে জিনিয়াস লাইন, আলাদা করে স্বতন্ত্র অন্যরকম কিছু কাজ করে জীবনটা বানালে ভালো হতো। তো ভিডিও দেখুন, আমরা অন্যান্য বিষয়গুলো, কুষ্টিগুলো নিয়ে আসবো সামনে। চলুন দেরি না করে কুষ্টিটা সামনে নিয়ে আসি। এখানে জন্মকুষ্টি বিচার করব। দেখুন এখানে জাতকের যে রাশি দেখতে পাচ্ছি, এখানে দেখুন মীন রাশি। মীন রাশির বর্তমানে 7.5 চলছে, সরি কুম্ভ রাশি। কুম্ভ রাশি বর্তমানে 7.5 চলছে, এবং লগ্ন দেখতে পাচ্ছি কর্কট লগ্ন জন্ম। আমরা এই যে মিস্টেকটা, এটা কেটে বাদ দেওয়া যেত, আমি কিন্তু অথেন্টিক ভিডিও করছি, এটাও আমি কেটে বাদ দিতে পারতাম, বাট বাদ দিলাম না, কারণ অরিজিনাল অথেন্টিক ভিডিও করে থাকি আমরা। ঠিক আছে, এই যে মঙ্গল এখানে কী ফল দেয়, শনি এখানে উচ্চস্থ ফল দেয় এবং বক্রি হয়ে আছে। এই যে শুক্র, এই যে রবি শুক্র দারিদ্র যোগ, এবং এই যে রাহুর সাথে শুক্র, এটাকে বলা হয় কামযোগ, এবং রাহু রবি গ্রহণ যোগ,
বহু প্রতিভা থাকবে আপনার মধ্যে, বহু প্রতিভা। সে প্রতিভার বিকাশ ঘটাবেন। গ্রহণ আছে, সূর্য গ্রহণ আছে আপনার কুণ্ডলিতে। সূর্যগ্রহণ থাকা এটা কুণ্ডলিতে ভালো নয়। এবং যদি দেখা যায় এইভাবে দেখা যায়, তাহলে এইভাবেও কিন্তু অনেকগুলো গ্রহকে গ্রাস করে ফেলেছে রাহু, শনি মঙ্গলকে বাদে। তাই এটা কালসর্পযোগ বলবো না, তবে আপনার এই যে বর্তমানে সাড়ে সাথী, আপনার বেশ কিছুদিন সাড়ে সাথী চলছে, ঠিক আছে? এই রিসেন্টলি ছেড়ে দেবে, চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? এমনি যদি দেখা যায়, আমরা যদি অন্যান্য বিষয়গুলোকে দেখি, যদি আপনার অন্যান্য বিষয়গুলো দেখি, ডিগ্রিগুলো ঠিকই আছে কুণ্ডলীর। তবে আপনার এখানে সব থেকে নেগেটিভ পয়েন্ট যেটা দেখবো আমরা, সপ্তম 6th হাউসে বৃহস্পতি, মানে বৃহস্পতির শুভ, তাই পরিবার থেকে শত্রু থাকবে, খুঁজে পাবেন না। হ্যাঁ, পরিবারের শত্রু মানে আপনার ফ্যামিলি রিলেটেডই শত্রু থাকবে, আপনার প্রোগ্রেসে বাধা দেবে, আপনি খুঁজে পাবেন না। পঞ্চমে কেতু আছে, 4 নম্বরের মঙ্গল, এটাকে বলে মাঙ্গলিক দোষ। 4th হাউসে মাঙ্গলিক, পরিবারের ঘরে ডিস্টার্ব থাকবে, ঠিক আছে? এখানে আমরা সপ্তম অষ্টমে চন্দ্র, বা বারবার প্রবলেম, অষ্টমে চন্দ্র থাকলে খুব ডিস্টার্ব দেয়। সব থেকে বাজে গ্রহ হিসাবে চন্দ্রকে ধরা হয়, শনি নয় চন্দ্র। খুব 2.5 দিন অন্তর অন্তর ঘর চেঞ্জ করে, এবং খুব বাজে গ্রহ, মানে খুব নেগেটিভ ফল দেয় চন্দ্র। হ্যাঁ, খুব মানে আমরা হয়তো মনে চন্দ্র গ্রহটা ভালো নয়, বাট চন্দ্র কিন্তু খুব মানে অশুভ গ্রহের মধ্যে ধরা হয়, যদিও শুভ গ্রহ, বাট খুব নেগেটিভ ফল দেয় অষ্টমে পড়ে গেলে। দেখতে পাচ্ছেন, যোগাযোগ, কানেকশন, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। এখানে বুধের মহাদশা চলছে, দেখতে পাচ্ছেন এই টাইমটায় বুধ আপনার জ্ঞান বুদ্ধি কাজে লাগবে, এডুকেশন নতুন করে বা উচ্চ ডিগ্রি চাইলেও করতে পারেন। এই সময় বুধের সঙ্গে বৃহস্পতি চলছে, এখানে আবার খুব দ্বন্দ্বযোগ চলে। এই দ্বন্দ্বযোগ কেন বলি, কারণ এটা হচ্ছে মানে মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি জ্ঞান। এই দুটো একে অপরের সঙ্গে, মানে বুধের সাথে এই যে বৃহস্পতির একেবারে বন্তি হয় না, মানে এটা একটু দ্বন্দ্বযোগ তৈরি হয়। দেখতে পাচ্ছেন এখানে জীবনসাথী কুণ্ডলী, এখানে দেখতে পাচ্ছেন সপ্তমে রাহু, হঠাৎ করে জীবনসঙ্গী ছেড়ে চলে যেতে পারে, এরকম টেন্ডেন্সি তৈরি। এখানে সপ্তমে রাহু আছে, এবং সপ্তমে মঙ্গল, তীব্র কাম বাসনা, মাঙ্গলিক দোষ। তবে এখনও প্রবলেম নেই, ডিভোর্স তালাকের কথা বলবো না, তবে সপ্তমে রাহু আছে, অবশ্যই জীবনসঙ্গীর কুণ্ডলীটা বিচার করে নেবেন। ছেড়ে যাওয়া মানে কি, হয়তো আপনি বলছেন ও এত ভালোবাসে যাবে না, মরবেন, কিন্তু কোনো খারাপ ঘটনা যদি ঘটে যায়, কোনো জীবন হানি হয়ে যায়, তখন কি করবেন? তাই এটা একটা ভাবার বিষয়, একটু দেখে নেবেন। আয়ুরেখা দুটো হাতেই কম আছে, একটু ভাবতে হতে পারে, হ্যাঁ, কারণ মাঙ্গলিকের সাথে এগুলো কিন্তু ভাবার বিষয়। পরবর্তী ক্ষেত্রে কেতু আসবে, এই টাইমে আপনার ডিটাচমেন্ট বলতে পারেন, কাজের প্রতি অনীহা চলে আসবে, একদম ডিটাচমেন্ট, মানে কাজ করতে ভালো লাগবে না। এই সময় লাক ফেভার করবে, এই সময় এই দশাটা যদি আপনি জীবন সঙ্গীর সাথে নিজের মানে আপনি দশাটাকে ঠিক করতে পারেন, মানে এই দশাটা দেখা গেলো আপনি এমন একটা কাজ করেন জীবন সঙ্গী এবং আপনি একই কাজ করেন, তাহলে এই কেতু দশাটাই আপনাকে ভালো ফল দিতে পারে। ঠিক আছে, আগে থেকে প্রস্তুতি দিতে হয়, মানে এমন একটা কাজ করলেন যেখানে আপনার ডিটাচমেন্ট, মানে আপনি ছেড়ে ছেড়ে দিচ্ছেন, আপনার ভাবনা বেড়ে যাবে, এখানে পিএইচডি হয়, মানে এখানে কেতু অন্যরকম ডিটাচমেন্টে চলে যায়। কিন্তু এই সময়তে যদি অন্যরকমভাবে কাজ করা যায়, মানে একে অপরের অপোজিটভাবে কাজ করা যায়, এটা আমরা বুঝিয়ে বলবো। যাই হোক, এই ভিডিও শুধুমাত্র শিক্ষার নলেজ জ্ঞান বা বোঝানোর জন্য করলাম, এটা তো মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি ফোন করবেন, ওটাই মেন পরিষেবা। তাই আপনার যেটা মনে হয়েছে আমার, সেটা হচ্ছে শনির আড়ি রেখা, এখানে রবি রেখা আঁকা বাঁকা, এবং কেতু নিচু, এবং জীবন রেখা ছোটো, ভাগ্যরেখায় তিল, এইগুলো আপনার প্রতিকার করা উচিত। পাথর দিয়ে, কবচ দিয়ে, শিকড় দিয়ে, মূল দিয়ে, রুদ্রাক্ষ দিয়ে কাউন্সিলিং করে এর উপকার করা যেতে পারে। ঠিক আছে, তাই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন। ভিডিওর আপনার আরও ভিডিও হবে, আপনার অনেক বড় ভিডিও হবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা এইটুকুই দিচ্ছি। আরও 5 মিনিট আপনার ভিডিও থাকবে, সেখানে আপনার আরও ডিটেল কথা বলা থাকবে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না, তাই আপনাকে এইটুকুই দিলাম। এরপরে দিলে তো আপনি বলবেন যে এত বেশি বলে ফেলেছেন আর ভিডিওটা দিয়েন না, ঠিক আছে? তাই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।